হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 31st নাইটে আমরা ছাদের মধ্যে বারবিকিউ পার্টি দিব। তার কারণে জালি নিয়ে আমরা ছাদের মধ্যে চলে আসছি। দেন ছাদে ওইগুলো ফিট করে যাওয়ার পর নিচে আইসা দেখি সব মাংসগুলো একসাথে নিয়ে মশলা মাখানো শুরু করে দিস। এখানে কি কি মশলা দিছে তা আমি সঠিক জানি না। দেন এখানে মশলা মাখা দেখা একদম জিভে জল চলে আসছে যে কখন খাবো আর কখন হবে। তারপর মাংস মাখা শেষ করে মাছ মাখাইয়া ছাদে চলে আসছি আবারও। এইখানে আসার পর আগুন জ্বালাইয়া জালি দুইটার মধ্যে ব্রাশ দিয়ে থুকু নারকেল পাতার ব্রাশ দিয়ে আমরা এখানে তেল মাখাই নিছি। আমাদের ব্রাশটা বাজার থেকে কিনছি, বাট গাড়িতে কখন পড়ে গেছে খেয়াল করি নাই। হারাই যাওয়ার কারণে এখন আর রাত্রের বেলা কোথায় ব্রাশ পাবো, তার কারণে নারকেল পাতা দিয়ে ব্রাশ বানিয়ে নিছি। তারপর আমরা একে একে সব মাংসগুলা দিয়ে দিলাম। তারপর এগুলা দেওয়ার পর আমরা নিচে চলে আসছি। নিচে চলে আসার পর দেখি এখানে রুটি বানানো হইতেছে। এটাকে কম্বল পরোটা বলা হয়। তারপর এগুলা দেখা ফুলা দেখা আমি একটা হওয়ার সাথে সাথেই নিয়ে নিলাম খাওয়ার জন্য। তারপর চোর হলেও মানুষ ভালো, একা খাবো না, সবাইকে দিয়েই খাবো আমার পাশে যারা ছিল। তারপর ছাদে এসে দেখি মাংসগুলা হয়ে গেছে। এখন মাংসগুলার নামে মাছগুলা দিয়ে দিতেছে, একের পর এক মাছ দিতেই আছে। তারপর মাছ হয়ে গেছে, এখন মাছগুলা নামানো হইতেছে। ফার্স্টে একটা মাছ নামাইতে গেছে, এই মাছটা ভাঙ্গা গেছে। তারপর সব মাছগুলা নামাইয়া নিচে চলে আসার পর এখানে ভাগ করে দেওয়া হইতেছে কে কয়টা করে খাবো। আমি একটু বেশি পেয়েছি, 2টা মাংস পেয়েছি, একটা মাছের লেজ পেয়েছি। তারপর এগুলা নিয়ে খাইতেছি। এত পরিমাণে টেস্ট হয়েছে একদম বলার বাইরে। পোড়া হওয়ার কারণও আরও টেস্টটা যেমন বাড়ছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আতশবাজি নিয়ে আমরা ছাদের মধ্যে আবারও চলে আসি। ছাদের মধ্যে আসার পর আমরা আতশবাজিগুলো জ্বালাইতে যাইতেছি। এর মধ্যে শীতকালীন হওয়ার কারণে বাতাসের কারণে দেন এখানে আতশবাজিগুলো জ্বলতেছে। আতশবাজি জ্বলা শেষ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।